শ্রী শ্রী রাম ঠাকুর, নবীনচন্দ্র সেনের লেখা আমার জীবন। রাম ঠাকুরের বাড়ি বিক্রমপুর। বয়স 26-27 বৎসর মাত্র। তার মুখে শুনিয়াছি তাহার গুরুদেব একজন প্রসিদ্ধ তান্ত্রিক ছিলেন। রাম ঠাকুরের বয়স যখন 8 বছর বয়স, তিনি মৃত্যুমুখে তাহাকে বলিয়া যান যে রাম ঠাকুরের সঙ্গে তাহার আবার সাক্ষাৎ হইবে। কথাটা শুনিয়া বালকের মনে এক বিপ্লব উপস্থিত হইল। মৃত ব্যক্তির সঙ্গে আবার সাক্ষাৎ হইবে, ইহার অর্থ কী? বালক ইহার কিছুই সিদ্ধান্ত করিতে পারিল না। কিন্তু তাহার প্রাণে এক উদ্যম সঞ্চারিত হইল। তাহার পড়াশোনাতে মন লাগিত না। অবশেষে সে 12 বৎসর বয়সে গৃহত্যাগ করিয়া নানা স্থানে সন্ন্যাসীর সঙ্গে ভ্রমণ করিতে আরম্ভ করিলেন। একদিন কামরূপের কামাখ্যা দেবীকে প্রণাম করিয়া মন্দির হইতে বাহির হইবে, এমন সময় এক পার্শ্ব হইতে কে বলিল, তুই আমার গাজা সাজাইয়া দিয়া যা। সে ফিরিয়া দেখিল একজন সন্ন্যাসী। চোখে দেখা হইলে তিনি বলিলেন, তুই আমাকে চিনতে পারছিস না? রাম ঠাকুরের বোধ হইল এই কণ্ঠস্বর তাহার গুরুদেবের। পরে তাহার সঙ্গে বহু বৎসর হিমালয় ভ্রমণ করে এবং মহাত্মাদের কলেবর পরিবর্তন ইত্যাদি বহু অদ্ভুত ব্যাপার দর্শন করে। তাহার গুরুদেব তাহাকে তাহার মাতার মৃত্যু পর্যন্ত সংসার আশ্রমে ফিরাইয়া পাঠান। রাম ঠাকুর তাহার গ্রামস্থ একজন ওভারসিয়ারের পাচক হইয়া নোয়াখালী আসে। গল্প উঠিল যে একদিন সে আহ্নিকে বসিয়া হঠাৎ বলিয়া উঠিল, আহা, অমুকের শিশুপুত্রটি মারা গেল। বাস্তবিক নোয়াখালী শহরের অন্য স্থানে ঠিক সেই সময়ে সেই শিশুটির দৈব ঘটনাতে মৃত্যু হইল। তাহার পর ফেনীতে যে জেলখানা প্রস্তুত হইতেছিল, রাম ঠাকুর তাহার সরকার হইয়া আসিল। লোকে বলিতে লাগিল যে কখনো তাহাকে গৃহে আহ্নিকে দেখিয়াছে, পরের মুহূর্তেই রাম ঠাকুর অদৃশ্য হইয়াছে। কেহ তাহাকে রাত্রি শেষে রক্তচন্দন চর্চিত অবস্থায় কোনো বৃক্ষ হইতে অবতরণ করিতে দেখিয়াছে। সর্প দংশন করিতে গরু মহিষ মারিতে আসিতেছে, আর রাম ঠাকুর বারণ করা মাত্র তারা চলে গেছে। নিজে কিছুই আহার করে না, কদাচিৎ দুগ্ধ বা ফল আহার করে, অথচ তার সমস্ত শরীর সুস্থ সবল। পরসেবায় তার পরমানন্দ। জেলখানার ইটখোলার গৃহে পাবলিক ওয়ার্ড প্রভুদের বারাঙ্গনাগণ কখন পালে পালে উপস্থিত হয়, কিন্তু রাম ঠাকুর তাদের ঘৃণা করা দূরে থাকুক, বরং সন্তোষের সহিত নিজে রাধিয়া তাহাদের অতি যত্নে আহার করায় এবং মাতাল হইয়া পড়িলে তাহাদের আপন মাতা কি ভগিনীর মতন শুশ্রূষা করে। সে সময় নোয়াখালী হইতে বহু দূরে ভবানীগঞ্জে স্টিমারে উঠিতে হইত। রাম ঠাকুর একদিন এক আত্মীয়কে স্টিমারে তুলিয়া দিয়া ফিরিতে রাত্রি হইলে একটা মসজিদে আশ্রয় গ্রহণ করিল। গভীর রাত্রিতে রাম ঠাকুর দেখিল মসজিদ আলোকিত হইয়াছে এবং তাহার গুরুদেব আর 2 জন সন্ন্যাসীর সঙ্গে তার সম্মুখে দাঁড়িয়েছেন। তিনি বললেন যে তাহারা কৌশিকী পর্বত হইতে চন্দ্রনাথ যাইতেছিলেন। নির্জন স্থানে একাকী গভীর রাত্রি রাম ঠাকুর ভীত হইয়াছে দেখিয়া তাহাকে দেখিতে আসিলেন। জয় রাম, জয় রাম, গুরু কৃপাহি কেবলম।